যে ছাত্র বন্ধুরা দেশ থেকে বাইর করে দিছে এই বড় বড় নেতা করে, তারপরে সেই ছাত্রদের উদ্ভাবিত বা আহ্বান করা সেই লকডাউন ডাকতে হলো। নাম কি? জাহাঙ্গীর কি কবির? জাহাঙ্গীর কবির নানক। আমি কাল পরশু ওকে বলবো যে যদি বাপের পাটা হয়ে থাকো তাহলে এখানে এসে এই কথা বলো। তুমি লকডাউন ডাকতেছ, কি লাভ হয়েছে? হ্যাঁ, ইউটিউবে অনেক লাভ হয়েছে, সাকসেস, কোটি কোটি সাকসেস। কিন্তু এই 13 তারিখ 7-8 হাজার মানুষ যে ধরা পড়ছে, অযথা ধরছে, তাদের কোনো অপরাধ নাই। তার জন্যে শেখ হাসিনা বা তার দল 5 দিন পিছিয়ে থাকলেও পিছিয়ে গেছে। যে যাই বলুক, আপনি জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেবেন না, তাদেরও 13-14-15% ভোট আছে। আপনি বাম দল যারা সবসময় আছে আন্দোলনে জনগণের পক্ষে, তাদের পক্ষে লোক থাকুক আর না থাকুক, তারা জনগণের পক্ষে আছে, তাদেরকে ভোট হতে দেবেন না। আমি আপনাকে বলছি না, ইলেকশন নির্বাচন কমিশনকে বলছি না, বলছি সরকারকে। যে অধ্যাপক ইউনূসের গ্রামীণ ব্যাংকের পাত্তা থাকতো না, সেই অধ্যাপক ইউনূস আজকে 15 মাসেও একবারের জন্য আমাদেরকে দলীয়ভাবে হিসাবের খাতায় ধরেন নাই। এইভাবে হিসাবের খাতায় না ধরে সবাইকে যদি বাইরে রাখা হয়, তাহলে কোনো মতেই একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে না। বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হলে বাংলাদেশ শান্তির দেশ হবে। যে কোন দেশ জন্য একটা টাকা পয়সার খুব শান্তি, ব্যাংক আছে সুইজারল্যান্ড। আমার বিশ্বাস যেটা সুইজারল্যান্ডের চাইতে শান্তিময় একটা দেশ হতে পারে। আপনারা অনেক সময় দিয়েছেন আমাকে, এবং সত্যিকারে বলছি যে সবাইকে আমি সম্মান করতে চাই, বিশেষ করে রাস্তার রিক্সাওয়ালাকে সম্মান করতে চাই, ক্ষেত মজুরকে সম্মান করতে চাই, যাদের কোন রকম সম্মান নাই। এদেশটা কিন্তু স্বাধীন হয়েছিল সাধারণ মানুষের সম্মানের জন্য। পাকিস্তানের সময়ে যে সম্মানটা ছিল, আজকে সে সম্মানও সাধারণ মানুষের নাই। সেইটা ফিরিয়ে আনার একমাত্র পথ হচ্ছে দেশের মানুষ দেশের মালিক। মুখে যত সরকারি বলুক যে জনগণের মতের জন্যে আমরা এটা করেছি। আমি একটু আগেই শুনলাম শেখ হাসিনা বলছেন আবার নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন। দুর্ভাগ্যের সঙ্গে বলবো, গত 3টা বার মানুষ কোনো ভোট দিতে পারে নাই। মানুষ একবেলা না খেয়ে থাকতে রাজি আছে, কিন্তু তারা ভোট দিতে চায়। এবং সেই কাজটা আপনাদের দ্বারা যদি সামান্যতম হয়, তাহলে নিজেকে এবং দলীয়ভাবে আমার দল যারা আজকে এসেছিলেন তাদেরও সবাইকে এবং দেশবাসীর পক্ষ থেকে আপনাকে কৃতজ্ঞতা জানাবো। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা জানাই।